আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন আপনারা? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা রান্না করব ঐতিহ্যবাহী চুই ঝাল দিয়ে একটা গরুর মাংস। খুবই মজাদার, খুবই মজাদার, খুবই মজাদার। তো অবশ্যই আপনারা দেখতে থাকুন। তো গরুর মাংসটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এটা কিন্তু মেজবানি গোশতের মতো করে রান্না করব, বাবুর্চিদের রান্না করার মতো। তো আমরা রসুন বাটা, তারপরে এখানে কাজু বাদাম বাটা নিয়েছি, আমরা চুই ঝাল নিয়েছি এবং পেঁয়াজ নিয়েছি। চুই ঝাল তো অবশ্যই দিতে হবে মেজবানি মাংসে, তাহলে কিন্তু না হলে কিন্তু জমবে না। চুই ঝালটা অবশ্যই দিতে হবে, অবশ্যই দিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা পেঁয়াজ কত পরিমাণে নিয়েছি। কাজু বাদাম বাটা এখানে প্রায় 20-25টা কাজু বাদাম বাটা আছে। তারপরে এখানে আছে রসুন বাটা আর চুই ঝাল। তো সুন্দর করে এখন আমরা তেল গরম করে আলুটা ভেজে নিব। তো আলুগুলো সুন্দর করে আমরা ব্রাউন কালার করে ভেজে নিব একটু সময় নিয়ে। এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম। এখানে আমরা টক দই দিয়ে দিয়েছি। টক দই দিয়ে আমরা ওর মধ্যে আদা বাটা দিয়ে দিচ্ছি, তারপরে লবণ দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়া, তারপরে গরম মশলার গুঁড়া দিয়ে দিব, তারপরে তেজপাতা দিয়ে দিব। সেটা দেওয়ার পরে এখন আমরা আলুগুলা ভেজে নিচ্ছিলাম। আমার বাইরে অনেক নয়েজ আসতে পারে, কারণ আমাদের বাসায় অনেক মেহমান আসছে আজকে। আলুগুলা ভাজা হয়ে গেছে, এখন আমরা তুলে নিব। তো আলুগুলো আমাদের হয়ে গেছে, সবগুলাই তোলা হয়ে গেছে। এখন আমরা সেই তেলের মধ্যেই পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ দেওয়ার পরে এখন আমরা সেটাকে সুন্দর করে ভেজে নিব, ব্রাউন কালার করে। হালকা মানে ব্রাউন কালার না হলেও হবে, হালকা করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে আমরা আবার সেই যে মশলাগুলো দিয়েছিলাম, আমরা টক দই, আদা বাটা, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা, তারপরে বাদাম বাটা, তেজপাতা দিয়েছি। তো সবগুলো একসাথে আমরা মিক্সড করে নিব এবং কিছু কাঁচা মরিচ দিব, কিছু শুকনা মরিচ দিব। তো সুন্দর করে এই মশলাগুলোকে একসাথে আমরা মিশিয়ে নিব। তো তার মধ্যে আবার একটু পেঁয়াজের দিকটা দেখছিলাম। আসলে সেই দিনটা ছিল আমার জন্মদিন, অনেক কিছু রান্না করার ছিল, অনেক ব্যস্ততার মধ্যেই ভিডিওগুলো করা হয়েছে আপনাদের সাথে শেয়ার করা। তো একটু এদিক ওদিক হয়ে গেছে, অবশ্যই আপনারা একটু ম্যানেজ করে নিন। তো আবার আমরা দিয়ে দিয়েছি এখানে পানি এবং শুকনা মরিচ। তো এটা দিয়ে সুন্দর করে গুলাবো, গুলিয়ে দেন আমরা এটাকে কড়াইতে কষাবো। ততক্ষণ আমরা পেঁয়াজটা আর কি একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছিলাম। তো সুন্দর করে এখন আমাদের পেঁয়াজটা ভাজার হয়ে গেছে অলমোস্ট, মানে আমরা বেশি একটা ব্রাউনও করিনি, আবার বেশি সাদা সাদাও থাকবে না। তার মধ্যে আমরা এখন আমাদের যে মিক্সডের মশলাটা ছিল, মানে আমরা যেটা কেবল করলাম, তো সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো একটু কষানোর পানি দিয়ে দিলাম এবং সুন্দর করে মশলাটাকে কষাতে হবে। এর মধ্যে আমরা একটু সরিষার তেল দিয়ে দিলাম, অনেক মজার একটা ঘ্রাণ আসার জন্য। আর একটু মরিচের গুঁড়া দিয়েছিলাম আমরা, মনে হয়েছিল যে আমাদের ঝালটা একটু কম হয়েছে, যার কারণে আমরা আরেকটু মরিচের গুঁড়া দিয়েছিলাম। আপনারা যে যেরকম ঝাল খাবেন সে সেরকম দিতে পারেন। তো আমাদের মশলাটা অনেকটাই কষানো হয়ে যাচ্ছে। এর মধ্যে আমরা দিয়ে দিয়েছি 2-1টা জয়ত্রী, তারপরে এলাচ, দারচিনি এবং লবঙ্গ একটা। তো দিয়ে সুন্দর করে আমরা মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো
তো আমাদের মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমরা আমাদের মাংসটা দিয়ে দিলাম। এখানে আমাদের 1.5 কেজির মতো মাংস আছে। তো 1.5 কেজির মতো মাংস আমরা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো সুন্দর করে আমাদের মাংসটাকে কষাতে হবে। যত সুন্দর করে আমরা মাংসটাকে কষাবো তত ফ্লেভারটা অনেক ভালো আসবে, অনেক মজা লাগবে খেতে। তো অনেকটাই পানি বের হয়ে আসছে, মানে মাংস থেকে অনেকটা পানি ছেড়েছে। তো সেই পানি দিয়ে আমরা সুন্দর করে একটু কষাবো। কষানোর পরে আমরা প্রেসার কুকারে দিয়ে দিব আমাদের আরেকটু পানি দেওয়ার পরে। আমাদের বাসায় আজকে অনেক মেহমান, অনেক নয়েজ আসছে, আপনারা অবশ্যই আমাদের একটু নয়েজগুলো ইগনোর করবেন। আমি আবারও বলছি, আমি অনেক দুঃখিত। তো সুন্দর করে আমরা মাংসটাকে একটু ঢাকা দিয়ে পানিটা শুকিয়ে নিয়েছি। শুকিয়ে নেওয়ার পরে আমরা সুন্দর করে এটাকে কষাচ্ছি। এখন আমরা কষানোর পরে আমরা দিয়ে দিচ্ছি প্রেসার কুকারে দেওয়ার পরে আমরা অল্প একটু পানিও দিয়েছি। এখানে আমরা গরম পানি ইউজ করেছি, আমরা পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি। পানি দেওয়ার পরে আমরা এখানে 6টা সিটি দিয়েছিলাম। 6টা সিটি দেওয়ার পরে আমাদের মাংসগুলো আমরা 6টা সিটি দেওয়ার পরেই সাথে সাথে মুখটা খুলে ফেলেছি, কারণ আমরা অনেক বেশি নরম মাংস খেতে ভালো লাগে না। তো আমরা 6টা সিটি দেওয়ার পরে মাংসটা নামিয়ে ফেলেছি কড়াইতে। তো মাংসটা নামানোর পরে আমরা এই পানিগুলা আরেকটু পানি দিয়ে আমরা আলু দিয়ে সুন্দর করে মাংসটা কষিয়ে পর্যাপ্ত পরিমাণে ঝোল রেখে নামিয়ে ফেলবো। আশেপাশে অনেক বাচ্চা কাচ্চা চিল্লাপাল্লা করছে, তো যাই হোক আপনারা অবশ্যই একটু ম্যানেজ করে নিন। তো আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, এখন ঢাকনাটা খুলে নিয়েছি একটু সিদ্ধ হওয়ার জন্য। আমাদের কিন্তু রান্না অলমোস্ট শেষ। আমরা কিন্তু প্রেসার কুকার থেকে নামিয়ে প্রেসার কুকারে দেওয়ার আগে আমরা কিন্তু চুই ঝাল দিয়ে দিয়েছিলাম। আমাদের অলমোস্ট শেষ। এখন আমরা গরম মশলা দিয়ে সার্ভ করে নিব, মানে আমাদের ডান একদম। আমরা ফাইনাল লুক এইভাবেই দেখাচ্ছি। অনেক ব্যস্ততার কারণে নিতে পারিনি। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।